বাড়িতে কেউ আছে নাকি গো? বাড়িতে কেউ আছো? আমি যে বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। কে তুমি বাছা? এত রাতে এই বৃষ্টির ভেতরে তুমি এখানে কি করছো? হ্যাঁ, বৃষ্টি তো থেমে, এখানে খুব বিপদে পড়ে এসেছি মা। বিপদ? কি বিপদ? হ্যাঁ, আমি পাশের গায়ের মানুষ। বাবা মা মারা যাওয়ার পরে আমি মামা মামির কাছে থাকতাম, কিন্তু মামি আমাকে তাড়িয়ে দিল। আশ্রয় নেই, কাজও নেই, পথে পথে ঘুরে বেড়াচ্ছি মা। জমিদার বাড়িতে নাকি অনেক কাজ আছে, দয়া করে যদি আমাকে একটা কাজ পাইয়ে দিতেন, খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম। তা আপনি কে মা? আমার বাড়িতে এসে বলছো আবার আমি কে? আমি এ বাড়ির জমিদারের বউ, জমিদার গিন্নি। ভুল হয়ে গেছে গিন্নিমা, আমি আসলে জানতাম না যে আপনি জমিদার বাড়ির গিন্নিমা। ও গিন্নিমা, দয়া করে আমাকে একখানা কাজ দিন না। আমি কথা দিচ্ছি দাস হয়ে থাকবো, যখন যা বলবেন তাই করব। হ্যাঁ, এখনো কাজ না হলে আমাকে যে না খেয়ে মরে যেতে হবে মা। আচ্ছা বেশ, রাখলাম তোমাকে কাজে। ঘরদোর পরিষ্কার করবে আর সব কিছুর দেখাশোনা করবে। জমিদার মশাই মারা যাওয়ার পর এখানে সবাই কাজ ছেড়ে আস্তে আস্তে চলে গেছে। আমি একাই এখন এই গোটা বাড়ি আঁকড়ে বসে আছি। এই গোটা বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই গিন্নিমা? না, আর কেউ নেই। মাইনে পত্তর কিছুই দিতে পারবো না বাপু। 3 বেলা খেতে পড়তে পারবে, আর এ বাড়িতেই না হয় তুমি থাকবে। আমার কোনো মাইনে দরকার নেই গিন্নিমা, শুধু খেতে আর থাকতে দিলেই আমার চলবে। অনেক উপকার করলেন আপনি আমার। তা বাপু, তোমার নাম কি বাছা? বিনু গিন্নিমা, আমার নাম বিনু। তা বেশ, শোনো বিনু, একখানা বিষয়ে সাবধান করে দিচ্ছি তোমাকে। রাত হলে কখনো নিজের ঘর থেকে বেরোবে না, আর এ বাড়ির বাহিরে কখনো যাবে না। যাও, এবার কাজে লেগে পড়ো। আচ্ছা গিন্নিমা। এত সহজেই কাজ পেয়ে যাব ভাবিনি। মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম। এরপর আমার চোখে ঘুম জড়িয়ে আসতে লাগলো, কিন্তু হঠাৎ ঘটল এক আজব ঘটনা।